আসসালামু আলাইকুম। প্রিয় নবম দশম শ্রেণীর স্টুডেন্টরা, আসো আজকে আমরা বাস্তব সংখ্যা যে অধ্যায় আছে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা গাণিতিক যুক্তির সহকারে একটা প্রমাণ করব। আমরা দেখো, এখানে বলা হচ্ছে যে n ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান, যেখানে n বিলংস টু এক্স বিলংস টু n, অর্থাৎ x এর মানগুলো কেমন হবে, স্বাভাবিক সংখ্যা হবে হইলে দেখাও যে n স্কোয়ার কে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ তোমার 1 থাকবে। অর্থাৎ এই যে n এর যে মান এইটা 2x-1, এটার যদি বর্গ করা হয় তাহলে বর্গ করলে সেই বর্গ যেটা পাবো আমরা সেটাকে 8 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে প্রত্যেকবারই সব সময় ভাগশেষ 1 থাকবে। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আসো আমরা এই ম্যাথটা শুরু করে দেই। তাহলে প্রথমে তুমি লিখতে পারো, এখানে যে দেওয়া আছে, দেওয়া তো আছেই, সেই জন্য আমরা লিখবো দেওয়া আছে তোমার n ইকুয়াল 2x-1। এখন যেহেতু বলতেছে যে n স্কোয়ার অর্থাৎ n এর বর্গ করতে হবে, তার মানে আমরা উভয় পাশে এই n স্কোয়ার সমান লিখতে পারি 2x-1 হোল স্কোয়ার। আচ্ছা, এরপরে দেখো n স্কোয়ারের মানে যা বের হবে n স্কোয়ারের মানে বের হবে, সুতরাং n স্কোয়ার আর লেখার কোনো প্রয়োজন নেই। এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওয়ান এর উপর স্কোয়ার দেওয়ার প্রয়োজন নেই, তারপরেও দিলে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে দেখো 4x² মাইনাস 4x প্লাস 1। এখন লক্ষ্য করো, এই যে প্রথম যে দুইটা পদ আছে এই দুইটা পদের মধ্যে থেকে কিন্তু 4x কমন নেওয়া যায়। কমন নেওয়া মানে আসলে কি, 4x দ্বারা ভাগ, এই পদকে 4x দ্বারা ভাগ করলে এখানে একটা x থাকে, মাইনাস এই 4x কে যদি 4x দ্বারা ভাগ করি তাহলে 1 থাকে, তাহলে সেই 1টা লিখতে হবে তোমাকে প্লাস 1। এখন এই জায়গায় যুক্তিটা হচ্ছে এরকম, দেখো x এবং ধরো x একটা সংখ্যা আর একটা সংখ্যা x-1, এই দুইটি সংখ্যা কিন্তু ক্রমিক স্বাভাবিক সংখ্যা। কিভাবে তোমাকে বুঝাই দেই, এটা এইভাবে আছে, তুমি এটাকে যদি এইভাবে লেখো, দেখো প্রথমে x-1 লিখলা, তারপরে কমা দিয়ে x। এখন x এর মান তুমি যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা ধরো না কেন, ধরো x এর মান 5 ধরলাম আমি, সে তাহলে x এর মান যদি 5 হয় তাহলে এইখানে কি হচ্ছে, x-1 মান, দ্যাট মিনস 5-1 তার মানে 4। তাহলে প্রথমে আমরা কিন্তু 4 পাচ্ছি, তারপরে x এর মান যেহেতু 5 তার মানে 4 5, তাহলে 4 এবং 5 পাশাপাশি দুইটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা কিন্তু। আচ্ছা, অনুরূপ ভাবে তুমি যদি x এর মান যদি 3 ধরো তাহলে 3, x এর মান 3 ধরলাম, আর এখানে 3 থেকে 1 বাদ দিলে তাহলে 2 হয়। তাহলে এইখানেও দেখো 2 এবং 3 কি সংখ্যা, 2 এবং 3 স্বাভাবিক সংখ্যা, এবং এটা শুধু স্বাভাবিক সংখ্যা নয়, ক্রমিক স্বাভাবিক সংখ্যা। আর একটা জিনিস লক্ষ্য করো, এই যে এইখানে এই দুইটা পাশাপাশি ক্রমিক দুইটা স্বাভাবিক সংখ্যা, এবং এই দুইটাও কিন্তু ক্রমিক পাশাপাশি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। দেখো লক্ষ্য করো, দুইটা পাশাপাশি ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যে অবশ্যই একটা সংখ্যা জোড় আর একটা সংখ্যা বিজোড় হবে। দেখো এইখানে জোড় বিজোড় জোড় বিজোড়। এখন তুমি যে কোনো দুইটা পাশাপাশি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যদি গুণ করো, ধরো 2 গুণ 3, তাহলে করলে কিন্তু 6 হবে, অর্থাৎ অলওয়েজ তোমার হবে জোড় সংখ্যা। সুতরাং আমরা বলতে পারি যে দুটি পাশাপাশি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল অলওয়েজ জোড় সংখ্যা হয়, আর জোড় সংখ্যা হইলেই কিন্তু সেটা 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে তোমাকে এইখানে লিখতে হবে এইভাবে। দেখো আমি তোমাদেরকে একটু বিস্তারিত ভালোভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি। তো দেখো এখানে লিখবা যে, এইখানে তোমার নিজের ভাষায় লিখবা, এখানে এখানে x ও x-1 দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, ক্রমিক স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। তাহলে যেহেতু এই দুইটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা, সুতরাং এদের মধ্যে একটি সংখ্যা অবশ্যই কি জোড় হবে। তাই লিখতে হবে অতএব সংখ্যা দুটির মধ্যে অবশ্যই একটি জোড় সংখ্যা। তাহলে সংখ্যা দুটির মধ্যে অবশ্যই একটি জোড় সংখ্যা। তাহলে এই কারণে আমরা কিন্তু বলতে পারি, সুতরাং বা অতএব যদি আবারও দাও কোনো সমস্যা নেই, অতএব x ইন্টু x-1, অর্থাৎ
এই যে দুইটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা, এই দুইটার সংখ্যার গুণফল কি? অলওয়েজ কি সংখ্যা? x ইন্টু এক্স মাইনাস ওয়ান হচ্ছে হচ্ছে কি সংখ্যা? জোড় সংখ্যা। আচ্ছা, জোড় সংখ্যা। এখন যেহেতু এই যে x ইন্টু এক্স মাইনাস ওয়ান জোড় সংখ্যা হইল, তাহলে এই জোড় সংখ্যা তো অবশ্যই 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে তুমি লিখতে পারো, অর্থাৎ এখানে অর্থাৎ বা অতএব বা তোমার হচ্ছে যাই লাগো কোনো সমস্যা নাই। অর্থাৎ তাহলে তোমার x ইন্টু এক্স মাইনাস ওয়ান 2, যেহেতু জোড় সংখ্যা সুতরাং এই দুইটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল 2 দ্বারা বিভাজ্য। এখন খেয়াল করো, তাহলে এইটা এবং এইটা যদি 2 দ্বারা বিভাজ্য হয়, এখন এই দুইটার 4 গুণ তাহলে কি হবে? এই দুইটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার 4 গুণ কি হবে? তাহলে 2 গুণ 4 তার মানে 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে লিখতে পারো অতএব 4x ইন্টু এক্স মাইনাস ওয়ান কি হবে? তাহলে এইটার 4 গুণ, তাহলে ওই 2 দ্বারা বিভাজ্য, তার মানে কি 2 এর 4 গুণ, তার মানে 2 এর 4 গুণ করলে 8, 8 দ্বারা বিভাজ্য। এই পর্যন্ত তো ঠিক আছে, বাট এইখানে একটা ঝামেলাটা কি দেখো, এইখানে বলা হচ্ছে যে যখন তোমার এই যে আমরা যে বর্গ করলাম, করার পরে আমরা কি শুধু এইটুকু পাইছি? দেখো এখানে একটু দেখো বুঝে দিই, এইটার বর্গের ফলে শুধু কি এইটুকু উৎপন্ন হয়েছে না প্লাস ওয়ান হয়েছে? প্লাস ওয়ান হয়েছে। বাট এই প্লাস ওয়ান টুকু কিন্তু তোমার হচ্ছে 8 দ্বারা বিভাজ্য নয়, শুধুমাত্র এই বর্গের এই অংশটুকু শুধু কিন্তু 8 দ্বারা বিভাজ্য, এই অংশটুকু। এখন এই অংশটুকু 8 দ্বারা বিভাজ্য, কিন্তু এই প্লাস ওয়ানকে কি তুমি ফেলে দিবা? ফেলে দিতে পারো না, কারণ এর বর্গ করে তো প্লাস ওয়ান হয়েছে। এখন এই পুরো জিনিসটা, অর্থাৎ পুরো যে রাশিটা আছে, এই রাশিটাকে যদি তুমি 8 দ্বারা ভাগ করো, তাহলে কিন্তু এই যে প্লাস ওয়ান যে অংশটুকু অতিরিক্ত, এই অতিরিক্ত অংশটুকুই কিন্তু তোমার প্রতি ক্ষেত্রে অবশিষ্ট থাকবে, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হবে না, ভাগশেষ থাকবে। কি থাকবে সেই ভাগশেষ? সেই ভাগশেষটা থাকবে হচ্ছে তোমার 1। তাহলে এটা এখন তুমি লিখবে এইভাবে। আমরা যদি এই পাশে লেখার চেষ্টা করি, দেখো আমি তোমাকে এই পাশে সুন্দর করে লিখে দিচ্ছি। এবার লিখবা কিন্তু, লিখবা কিন্তু 4x ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এইটা এতকে 8 দ্বারা ভাগ করলে, এইটাকে যদি 8 দ্বারা ভাগ করো তাহলে কিন্তু ভাগশেষ থাকবে না, অর্থাৎ নিঃশেষ বিভাজ্য হবে। বাট এটা সহ প্লাস ওয়ানকে যদি 8 দ্বারা ভাগ করো, তাহলে এই ওয়ানটাই প্রতি ক্ষেত্রে তোমার হচ্ছে ভাগশেষ থাকবে। এই কারণে লেখা যাচ্ছে কিন্তু 4x মাইনাস ওয়ান প্লাস ওয়ানকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে জাস্ট ওই প্রশ্নের কথাগুলো তুমি লিখে দাও। প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে, ভাগশেষ থাকবে। আচ্ছা, ভাগশেষ থাকবে, এটাই তোমার প্রমাণিত বা দেখানো হলো। যেহেতু দেখাও যে বলতেছে, তাহলে তুমি লিখবা দেখানো হলো। এই হচ্ছে তোমার বিষয়টা। দেখো একদমই কিন্তু যুক্তি সহকারে তুমি যদি একটু বোঝার চেষ্টা করো, তো তোমার কাছে এটা কিন্তু কোনো বিষয় হবে না। আশা করি বুঝতে পারছো।